পোকো 2018 সালে পোকো F1 বের করছিল, সেটা দেখেই মার্কেটে একদম সাড়া ফেলে যায়। পোকো ব্র্যান্ড একদম নাম উঠে যায় যে ফ্ল্যাগশিপ কিলার, কিন্তু সেই নামটা পোকো ধরে রাখতে পারেনি। পোকো F1 যেমন ছিল সাকসেসফুল একটা ডিভাইস, তারপরে ডিভাইসগুলো পোকোর তেমনই একদম আনসাকসেসফুল এবং আন্ডাররেটেড ডিভাইস ছিল। কয়েকদিন আগে তো পোকোর এমন ধরনের বাজে এক্সপেরিয়েন্স মানুষজন পাইছে যে পোকো সেট এখন মানুষজন নিতেই চায় না। এই জন্য পোকো একদম নিউলি লঞ্চ করছে পোকো F5, পোকো F5 প্রো। এই দুইটা সেট একদমই সেরকম ধরনের স্পেসিফিকেশন নিয়ে আসছে। চলুন তাহলে দেখা যাক পোকো F5 এ কি কি স্পেসিফিকেশন আছে, এবং এর পরের ভিডিওতে আমি পোকো F5 প্রো কে নিয়ে কথা বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলো ভাই দেখো, পোকো F5 সদ্য লঞ্চ করছে চায়নাতে, গ্লোবালিও এটা লঞ্চ হয়ে গেছে। পোকো F5 এর ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড HDR10+ সাপোর্টেড ডলবি ভিশন ওয়ালা 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে পাচ্ছি। এটা চিন আর বেজেল অনেক ন্যারো, এটা কখনোই দেখে মনে হয় না যে এটা একটা হায়ার মিড রেঞ্জের সেট। এটা যদি ফ্ল্যাগশিপের পাশাপাশিও রাখেন, আপনারা দেখবেন যে ফ্ল্যাগশিপের ডিসপ্লেতে যেমন চিন আর বেজেল থাকে, এটাতেও ঠিক অমন চিন আর বেজেল আছে। এটা ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। এটার সাইডটা হলো প্লাস্টিক ফ্রেমের এবং পিছনেরটাও প্লাস্টিক ফ্রেমের। এই যে পিছনের ডিজাইনটা, সেটার ডিজাইনটা অনেক ইউনিক টাইপের, আপনাদেরকে দেখলেই ভালো লাগবে। কিন্তু পিছনের ডিজাইনটা প্লাস্টিক ব্যাকের। এটা সুপার অ্যামোলেড হওয়া সত্ত্বেও এটাতে কোনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই। আমাদেরকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করতে হবে। এই ফোনটিকে চালাচ্ছে কোয়ালকমের নতুন চিপসেট 7 Gen 2। এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এই 7 Gen 2 8 Gen 1 এর আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে 4 ন্যানোমিটারের উপর। এটা জিপিইউ হিসেবে থাকছে Adreno 725। এটা 8 Gen 1 এর থেকে অনেকটা কম পাওয়ারফুল, কিন্তু 7 Gen 2 8 Gen 1 এর মধ্যে পার্থক্য 18-20 মতো। এটাতে আমরা পাচ্ছি Android 13 এ রান করছে এবং MIUI 14 এ রান করছে। MIUI 14 অনেক বাগ ভাল্লুক আছে, কিন্তু MIUI 14 অনেক ভারী হওয়া সত্ত্বেও এই চিপসেটটি অনায়াসে এটা ক্যারি করতে পারছে এবং অনেক ফ্লুইডলি আমাদেরকে এক্সপিরিয়েন্স দিতে পারবে MIUI 14 এবং Android 13 এর উপর। এখানটায় আমরা সফটওয়্যার আপডেট পাবো 3 বছরের। পোকো ক্লেম করছে, আর অ্যান্ড্রয়েড আপডেট পাবো আমরা 2 বছরের। এটার স্টোরেজ হিসেবে আছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ এবং 12GB র্যাম 256GB স্টোরেজ। আমার খুব ভালো লাগছে যে বেস ভেরিয়েন্টে তারা 256GB স্টোরেজ দিছে, কারণ এখন বর্তমানে এই স্টোরেজের খুবই সমস্যা। অ্যাপগুলো অনেক ভারী হয়ে যাচ্ছে, অনেক জায়গা নিচ্ছে। এটাতে মেমোরি কার্ড ঢুকানোর কোনো স্লট নাই, 2টা সিম ঢুকানোর স্লট আছে। এটা সব থেকে ভালো করছে যে 256GB স্টোরেজ দিছে। স্টোরেজ নিয়ে কারো কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। 8GB র্যাম মোটামুটি এখনকার জন্য অনেক পারফেক্ট। আপনারা যদি 3 বছর ফোনটি চালাতে চান বা 4 বছর অনেক লং লাস্টিং চালাতে চান, তাহলে আমি প্রিফার করবো যে 12GB র্যামের সেটটা নেওয়ার জন্য। এটা ক্যামেরাতে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। একটি হলো 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, আরেকটি হলো 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এটা দিয়ে আপনারা সুন্দর সুন্দর ম্যাক্রো ছবি তুলতে পারবেন। এটা দিয়ে সর্বোচ্চ ভিডিও করা যাবে 4K 30 FPS এ এবং ফুল এইচডি তে 30, 60, 120 FPS এ ভিডিও করা যাবে। এবং সেলফি ক্যামেরায় আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের শাওমির জাতীয় পোকোর জাতীয় সেলফি ক্যামেরা। সেটা হলো 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। সেলফি ক্যামেরার রেজুলেশনও মোটামুটি ভালো, সেটা দিয়ে ভিডিও করা যাবে ফুল এইচডি 30 FPS এ এবং ফুল এইচডি 60 FPS এ। এটাতে একটা মজার বিষয় হলো, যখনকার সব কোম্পানি 3.5mm ইয়ারফোন জ্যাক সরাই দিচ্ছে, সেখানটা পোকো এই ফোনটার মধ্যে 3.5mm ইয়ারফোন জ্যাক দিছে। এটাতে আমরা পাচ্ছি স্টেরিও স্পিকার, 2টা স্পিকার আছে। এত সবকিছু রান করার জন্য একটা বড় ব্যাটারি পোকো এটার মধ্যে ভরেছে। সেটা হলো 5000 mAh এর একটি ব্যাটারি। বক্সেই একটা চার্জার পেয়ে যাচ্ছি 67 ওয়াটের চার্জার। সেটা দিয়ে 5000 mAh এই ব্যাটারিটা ফুল চার্জ করতে কোম্পানি ক্লেম করছে 45 মিনিট। এই সেটটি যখনকার একটু গরম হবে তখনকার মনে হয় যে 45 মিনিট 1 ঘন্টার কাছাকাছি ধরে রাখেন। এভারেজলি আপনারা 1 ঘন্টার মধ্যে এই 5000 mAh ব্যাটারিটা ফুল চার্জ করে ফেলতে পারবে। এটার ব্যাটারি পারফরমেন্স আমার মনে হয় যে ভালো হবে, কারণ এটাতে 4 ন্যানোমিটার আর্কিটেকচারে একটি প্রসেসর দেওয়া। এটা প্রসেসরের পাওয়ার কনজিউমেশন অনেক কম। এখন কনক্লুশনে আসা যাক, সেটটা নেওয়া যাবে কি না। আমরা বিগত আগে সেটগুলোতে দেখেছি পোকো X3, পোকো X3 প্রো, পোকো X2, পোকো M2 প্রো বা পোকো M3, এইগুলো সেটগুলো ডেড হয়ে যাওয়া। এগুলো সেটগুলোর মাদারবোর্ড ডেড হয়ে, এই সেটগুলো যে ডেড হয়ে যাচ্ছিল, পোকো এইটাতে তেমন কোনো ধরনের ওয়ারেন্টি বা তেমন কোনো ধরনের রেসপন্স দেখায়নি। কিন্তু পোকো এই বছর এই পোকো F5, পোকো F5 প্রো যে লঞ্চ করলো, এখন এই সেটগুলোর মধ্যে পোকো নিজেরা 2 বছরের ইন্টারন্যাশনাল আপডেট দিচ্ছে। আমাদের বাংলাদেশে যদি অফিসিয়াল ভাবে এই সেটগুলো আসে, তাহলে আমরা অবশ্যই 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা কোম্পানির কাছ থেকে পাবো। কোম্পানি যেহেতু এই ফোন ডেড হয়ে যাওয়ার পিছনে, ক্যামেরা ডেড হয়ে যাওয়ার পিছনে
একটু নজর দিয়েছে এবং 2 বছরের আপডেট দিচ্ছে, তাহলে আশা করা যায় যে এই পোকো ফোনগুলোতে আর তেমন কোনো সমস্যা নাও হতে পারে। এই পোকো F5 ফোনটি বাংলাদেশের মার্কেটে মোটামুটি 40,000 টাকার মতো আসছে বেস ভেরিয়েন্টটা। আপনারা অপেক্ষা করেন, কয়েকদিন পরে দাম আরও কমে যাবে। না, 40,000 টাকার মধ্যে একটা বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক ফোন, ক্যামেরাও মোটামুটি ডিসেন্ট এবং ব্যাটারিও ভালো, ডিজাইনও মোটামুটি ভালো। আপনারা চাইলে এই সেটটি নিতে পারেন। পোকো F1 এর মতোই আমার মনে হয় যে পারফরমেন্সটা দিবে, কারণ পোকো সেই নিজের যেই প্রথম ফোনের যেই এক্সপিরিয়েন্সটা দিয়েছিল সবাইকে পোকো F1 এ, সেই এক্সপিরিয়েন্সটাই আমার মনে হয় যে পোকো F5 অথবা F5 Pro থেকে দিতে চাচ্ছে। এরপরের ভিডিওটি আমি পোকো F5 Pro কে নিয়ে বানাবো, যে পোকো F5 Pro নেওয়া যায় কিনা। এরপরের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন MSR টেকনোলজি। আল্লাহ হাফেজ।